এই গাইস, আমরা যাচ্ছি এখন পদ্মবিলে। তো পদ্মবিলে যাওয়ার জন্য অনেককেই ফোন দিছি, বাট কেউকে তেমন পাইলাম না। তো নিজেরাই তিনজন মিলে আমরা যাচ্ছি পদ্মবিলে। এই হচ্ছে রিফাত, আমি এবং আমার ভাই, তিনজন মিলে আমরা পদ্মবিলে যাচ্ছি। পুরো ভিডিওটি দেখুন। আমাদের বড় ভাই যে আমাদের সাথে যাচ্ছে, আমাদের গাড়ি রয়েছে 80-তে, সে ডিসকভার নিয়ে তাও আমাদের থেকে আরো অনেক দূরে, আমরা তারা ধরতে পারতেছি। আমরা এখন মিঠাপুরের ভিতরে আছি, দেখতে পারতেছেন যে আমরা মিঠাপুর বাজার পার করছি। আমরা এখন দেখতে পারতেছেন যে বাঁশখালী বাজার, পাজারখালী বাজার, সেই বাজারের একটা ব্রিজ পার করতেছি আমরা। দেখেন, এই দেখেন চারপাশে, দেখেন চারপাশটা দেখেন আপনারা। পদ্মবিলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম আমরা এখন। এই যে মিঠেপুরে, এই যে রাস্তা, এই সামনে বাজার আছে এবং এই রাস্তা দিয়েই যেতে হবে। আসলে নড়াইল থেকে ভালোই দূর। এদিকে আছে বিল, এই দেখেন, এই পাশে বিল, এই পাশে বিল। অপেক্ষা করতেছি, এইখান থেকে নৌকা করে যাওয়া লাগবে। গাইস, আমরা নৌকাতেই যে উঠে পড়ছি। দেখেন আমার এই যে দুই ভাই, এই যে পাশে আর এক ভাই আছে, আমি আছি এবং আমাদের মাঝি আছে। ওই দেখেন, পদ্মবিলের উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। হেই গাইস, আমরা এই যে পদ্মর দিকে যাচ্ছি এবং নৌকা নিয়ে যাচ্ছি এবং এদিকে কি মেঘ, বৃষ্টি, চারিদিকে শুধু বিল আর বিল, বিল আর বিল। এবং আমরা সেই পদ্মবিলের উদ্দেশ্যেই যাচ্ছি। সবাই আমাদের সাথে থাকবেন। এই যে আমাদের দর্শকবৃন্দ আছে আরো এখানে বসে সবাই, এবং আমরা এখানে আসতে গিয়ে বৃষ্টিতে ভিজলাম। গাইস, এই হচ্ছে আমার হাতে একটা পদ্ম ফুল। দেখেন, এটা এখনো ফুটে নাই এবং এইখানে যে আরো আছে অনেক পদ্ম ফুল, বাট পানির কারণে আমরা নামতে পারতেছি না। এমন একটা অবস্থা যে নৌকা নিয়ে এখানে আসাও যাচ্ছে না। এবং ওই দিকে আরো অনেক পদ্ম ফুল আছে, বাট দুর্ভাগ্যবশত আমরা যাইতে পারতেছি না। আমাদের এই যে একটা ফুল পাইছি, আর ওই যে অনেকগুলো তুলতেছে উনি, ওই দেখেন। এবং আমরা বৃষ্টির মধ্যে ভিজে পদ্ম ফুল কালেক্ট করতে আসছি। মানে এরকম তিক্ত অভিজ্ঞতা আমাদের আগে পরে হয়নি। ভুলেও কেউ এই পদ্মবিলে আসবেন না আপনারা, এবং এত দূর কখনোই আপনাদের আসতে বলবো না, কারণ এখানে যারা আসবে তারা অবশ্যই প্রতারিত হবেন। যেটা এখনো ফুটে নাই, কেবল ছোট ছোট এই পদ্ম ফুলগুলো অনেক বড় হয়। বাট দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা অনেকেই আসি না জেনে শুনে যে পদ্মবিলে অনেক পদ্ম পাওয়া যায়। আসলে আমরা আমাদের যে অভিজ্ঞতা, খুবই বাজে অভিজ্ঞতা যে এখানে এসে, এবং এই সমুদ্রের বিল, এখানে অনেকেই আপনাদের বলবে যে পদ্ম ফুল পাওয়া যায়, ওখানে পদ্ম ফুল আছে, এরকম করে দেখা যাচ্ছে আপনাদের থেকে টাকা নিয়ে নিয়ে যাবে নৌকাতে, এবং আপনারা দেখবেন যে কাজের কাজ, আপনারা কিছুই পাবেন না। আইসে এরকম আমরা এই বৃষ্টির মধ্যে ভিজে এই পদ্ম ফুল পদ্ম ফুল, ওই যে আমাদের এক ভাই, উনি পানির ভিতরে নাইমে তুলে দিছে। এবং এটা অবশ্য ছোট, এই ফুলগুলো অনেক বড় হয়। তো গাইস, এখানে আসার আগে অবশ্যই ভালোভাবে জানুন, অবশ্যই আপনারা জেনে শুনে আসবেন। এই গাইস, এই হচ্ছে পদ্ম ফুল তুললাম আমরা, এবং আমাদের এই যে নৌকা, এই নৌকা করে এইখানে আসা, এটা একটা গের অবশ্য এই বিলের ভিতরে। ওইখানে অনেক ফুল ছিল, বাট তুলে নিয়ে গেছে। আমরা অল্প কয়েকটা ফুল পাইছি, এই যে ছোট ছোট। এবং কি অভিজ্ঞতা, এখানে কিরকম অভিজ্ঞতা হলো? খুবই বাজে একটা অভিজ্ঞতা বলতেছি, কি খুব একটা বাজে অভিজ্ঞতা হয়েছে। মানে কেউ যদি আপনারা পদ্মবিল এরকম শুনে আসতে চান, বা মনে হয় যে আমরা আসবো, আপনাদের বলবো যে আগে জানবেন কখন হয়, কোন সিজনে এই পদ্ম ফুলটা ফোটে, সেই টাইম নিয়ে আপনারা এখানে আসবেন। ধন্যবাদ সবাইকে। গাইস,
Guys, ওই দেখেন একটা দল, ওনরা আসলো, আসার পরে ওনরা এরকম তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে চলে যাচ্ছে। তো এরকম প্রতিনিয়ত অনেক মানুষ আসতেছে, সবাই আসার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এখানে অনেকেই বলবে যে পদ্ম ফুল আছে ওইখানে চলেন, ওইখানে টাকা নিবে 200, 300, 400, 500, ঠিক আছে, কিন্তু কাজের কাজ দেখা যাবে যে আপনার হাতে এরকম ছোট 2টা পদ্ম ফুল ধরিয়ে দিবে, এরপরে আপনি ওই মন খারাপ করে, ঠিক আছে, আবার আপনার বাড়িতে ফিরে যেতে হবে। এই জন্য আসার আগে অবশ্যই জেনে শুনে আসবেন। এবং এই সিজনে এখন আমরা আইসি যে বৃষ্টিতে ভিজছি, এবং এখন অবশ্য বৃষ্টি কমে গেছে দেখেন, তবে ওয়েদারটা অনেক সুন্দর। হ্যাঁ, খুবই ভালো ওয়েদারটা। তো যারা আসবেন অবশ্যই জেনে শুনে আসবেন।